দক্ষিণ এশিয়ার উত্তেজনা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি উত্তেজনা পারমাণবিক বোমা ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণ কি প্রকৃত অর্থে কাল ডেকে আনতে পারে পুরো দক্ষিণ এশিয়ায়? পারমাণবিক বোমা ব্যবহৃত হলে সেটির ভয়াবহতা কেমন হবে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হতে চলেছে। কাশ্মীরের পহেলগামে 22 এপ্রিল এক প্রাণঘাতী হামলায় 26 জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তান উভয় দেশই কিছু কঠোর সিদ্ধান্ত নেয় একে অপরের বিরুদ্ধে, যার ফলে পাকিস্তানের তরফ থেকে ভারতকে প্রতিহত করতে পারমাণবিক বোমা ব্যবহার করার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি একতরফাভাবে ঐতিহাসিক ইন্ডাস জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে। এমন ঘোষণার পরই পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ভারতের যে কোনো পদক্ষেপ যা চুক্তির আওতায় পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ বা বাধা সৃষ্টি করবে, এসবকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে এবং জাতীয় শক্তির সমস্ত স্তর ব্যবহার করে পাকিস্তানের পক্ষ থেকে জবাব দেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ থামাতে কোনো জলধারা বা বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো পুরো যুদ্ধশক্তি দিয়ে ধ্বংস করে দিবে। আর এই পুরো যুদ্ধশক্তির ব্যবহারকেই বিশ্লেষকরা পারমাণবিক বোমা ব্যবহারের ইঙ্গিত হিসেবে দেখছেন। পাকিস্তান 1998 সালে নিজেদের প্রথম পারমাণবিক বোমার আনুষ্ঠানিক পরীক্ষা চালিয়েছিল। এরপর থেকেই দেশটি পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে বর্তমানে 170টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার মধ্যে শাহিন 3কে দেশটির সবচেয়ে শক্তিশালী বোমা হিসেবে ধরা হয়। পাকিস্তান যদি শাহিন 3 দিয়ে ভারতে হামলা চালায়, তাহলে হিরোশিমার চেয়েও 3 গুণ বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হতে পারে। হিরোশিমার বিস্ফোরণে প্রায় 1.5 লাখ মানুষ নিহত হয়েছিল, যা ভারতের ক্ষেত্রে পৌঁছাবে 3 থেকে 4 লাখ। এছাড়া ভয়াবহ তেজস্ক্রিয়তা ও পরিবেশ বিপর্যয়ও ঘটবে, যা দক্ষিণ এশিয়াকে অনেকটা অন্ধকার জগতে ঢেলে দিতে পারে। এখন এই সংকটের ভবিষ্যৎ কি হবে? চুক্তি টিকবে নাকি দুই দেশের সম্পর্কের তলানি ভোগাবে পুরো দক্ষিণ এশিয়াকে? সেই প্রশ্নই জনমনে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।